আরেক বীর শহীদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি সফল হয়েছিলেন, তিনি লড়াই করেছিলেন। বাঙালি হচ্ছে বীরের জাতি, কখনো অন্যায়ের কাছে তারা মাথা নত স্বীকার করেনি। জনাব তারেক রহমান বিচক্ষণতার সঙ্গেই বলেছেন, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। বাঙালি হচ্ছে বীরের জাতি, কখনো অন্যায়ের কাছে তারা মাথা নত স্বীকার করেনি, কখনো না। এক সুভাষচন্দ্র বসু ভারতের প্রেক্ষাপটে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বাঙালি, কিন্তু তিনি সফল হতে পারেনি। আরেক বীর শহীদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি সফল হয়েছিলেন, তিনি লড়াই করেছিলেন, তিনি বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই জন্য বাঙালি কখনো মাথা নত করে না, কারোর কাছে না, কোনো অপশক্তির কাছে না। সেটি আমরা প্রমাণ করেছে এই দেশের ছাত্র জনতা। এদেশের মানুষ দীর্ঘ 16টি বছর লড়াই করে কত শত মার বুক খালি হয়েছে, গুম হয়েছে, হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। আমি সর্বশেষ 1 মাসের আন্দোলনের কথা বলছি। প্রায় 18টি বছর লড়াই করেছে বাংলাদেশে বিএনপির নেতৃত্বে, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের নেতৃত্বে। তারপরে সফল হয়েছি আমরা গত জুলাই আগস্টে। হ্যাঁ, এই সাফল্য পুরোটা অর্জন করতে হবে। যতদিন আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবো না, মানুষের ভোটাধিকার দিতে পারবো না, মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়েছে এটা বলা যাবে না। যারা গণতন্ত্র, নির্বাচন এগুলো আড়াল করতে চায়, তারা পক্ষান্তরে ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবে। সেই জন্য আমি বলবো, চারিধারের এক ধরনের ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। খুব ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তৈরি থাকতে হবে। জনাব তারেক রহমান বিচক্ষণতার সঙ্গেই বলেছেন, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকারের মধ্য দিয়ে, ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়ে একটি বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত আমাদেরকে তৈরি থাকতে হবে।